তো হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সরস্বতী পূজার একটা মিনি ভ্লগ নিয়ে আসলাম। তো অনেকক্ষণ ধরেই তো অপেক্ষা করতে আমার ঠাকুরমশাই চলে এসেছিল সরস্বতী পূজা করার জন্যে আমার পূজা আজকে। তো পূজার আগত কাকিমা এতক্ষণ ঠাকুরটা বরণ করে রাখছে। আর এটা গোছানগুলা সবগুলো আমি আগতে করে রাখছিলাম ঠাকুরমশাই আসার আগতে। কারণটা হচ্ছে ঠাকুরমশাই আগতে আমাকে কয়া দিয়ে গেছে যে, "বাবা সবকিছু জোগাড় করে রাখিস। আমি আসিম, তাহলে তাড়াতাড়ি পূজাটা বসে যাবে।" আর যাহাতু মুই সরস্বতী পূজার আগের দিনে পূজা করে নিয়েছিল, মানে হচ্ছে পঞ্চমী ধরছে তোমার রবিবারে 12টা 15 মিনিটে। তো মুই পূজা 12টা 15 মিনিটের পরে মোর পূজা করার দরকার ছিল। তো মুই কম যে যাহাতু ছোটো ছোটো বাচ্চাগুলো হাতে খড়ি দিবে, যাহাতু আমার অনেক ছোটোতে মোর বাড়িতে প্রায় প্রত্যেক বছরই আমার বাড়িতে হচ্ছে প্রত্যেক বছরই প্রায় সবাই অনেকজনে আসে হাতে খড়ি দেওয়ার। তো এবার 2 জন আসছিল। তো ঠাকুরমশাই আসার পর কাকিমা বরণ করে নিল এবং ঠাকুরমশাই কবাত হচ্ছে যে, "তাড়াতাড়ি করো, কারণ মোর আরও অনেক জায়গায় পূজা আছে।" কারণ অনেকজনে আজকে নাকি পূজা করে নেবে, যে ধুতি পাঞ্জাবি পরে মুই বেড়াতে হচ্ছং আর কি। কারণ হচ্ছে ঘরত বারবার জিনিসগুলো বের করে নেওয়া হচ্ছে। তো এখনও জোগাড় বাকি আছে। এই যে এখন আমার হওয়া হচ্ছে মায়ের চক্ষুদান, প্রথম পূজা আমার শেষ হওয়ার পরে মায়ের চক্ষুদান শুরু। তো আজকে মেন কথা তুমি না ভিডিও ভালো করে করং নাই। ভিডিও করং নি কারণ কাজের প্রেশার হচ্ছে না মই, কারণ প্রচুর কাজ ছিল সরস্বতী পূজার দিন। বাজার থেকে শুরু করে সব কিছু মোর একা হাতে করা, এবং সব কিছু করার পরে যে মায়ের আরতি হওয়া যাচ্ছে আমার প্রায় পূজার শেষের দিকে। এই আরতির পরে যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পরে আহুতি হওয়ার পরে আমার পূজা শেষ। তো আজকে যে ভ্লগখান এতখানে, তো সকলকে এতক্ষণ অবধি ভ্লগখান দেখার জন্য অনেক ধন্যবাদ। শুভ বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।